হ্যালো গাইস, আজকে বেসন আর টক দই দিয়ে হেলদি একটা রেসিপি তৈরি করব। দেখো, বেসনের মধ্যে নিয়েছি আছে বেসন, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলদি পাউডার, নুন আর একটুখানি খাবার সোডা। প্রথমে বেসনটাকে আটার মতো করে মেখে নেব, সফট ডো বানাবো। দিতে হবে সামান্য একটু তেল, দিচ্ছি একটু তেল। এবারে অল্প পরিমাণে জল দিয়ে মেখে নেব। খুব ইজি একটা রেসিপি, শুধু বেসন আর টক দই থাকলেই হয়ে যাবে। এই দেখো, মেখে নিলাম। এবারে টক দইটা ফেটিয়ে নেব। প্রেশার কুকারে দিয়ে দিয়েছি সর্ষের তেল, ফোড়নে দেবো জিরে, গ্রেট করে আদা নিয়েছি, লঙ্কা কেটে রাখা আছে, নিয়েছি হলুদের গুঁড়ো, ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, জিরে আর একটা শুকনো লঙ্কা দেবো। দেবো একটু হিং, এবারে দেবো ফ্যাটানো টক দই। যতক্ষণ না অবধি বয়েল হয় এইভাবে চালাতে থাকলে টক দইটা ফাটবে না। দেবো পরিমাণ মতো নুন, ফোড়নে কারি পাতা দিতে পারো, আমি এখানে কারি পাতা ব্যবহার করিনি। বয়েল এসে গেছে। এবারে বেসনের যে ডোটা বানিয়ে রেখেছিলাম এখান থেকে ছোট্ট ছোট্ট বলের মতো তৈরি করব। এইরকম চ্যাপটা চ্যাপটা বানিয়ে নিলাম ছোট্ট ছোট্ট করে। একটা একটা করে দিয়ে দেবো এই বেসনের ঘোলের মধ্যে। গরমের দিনে হেলদি একটা খাবার। প্রেশার কুকারে ঢাকনা বন্ধ করে একটা সিটি দিয়ে নেব। প্রেশার কুকারটা খুলে তোমাদের দেখাই। ওই দেখো কতটা লোভনীয় হয়েছে দেখতে, খেতেও তেমন টেস্ট। ভাত, রুটি, পরোটা যার সাথেই খাও না কেন দারুণ লাগবে। বেসনের বড়াগুলো একদম ফুলে উপর দিকে চলে এসছে। হয়ে গেছে আমার বেসনের বড়ার, কি বলবো এটা, হয়ে গেছে আমার বেসনের বড়ার তরকারি বা গাড্ডে কি সবজি যাই বলো। গাড্ডে আমি চ্যাপটা চ্যাপটা করে বানিয়েছি, তোমরা একটু লম্বা করে বানাতে পারো। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। যা হয়েছে না খেতে, দারুণ।